মুহূর্তের মধ্যেই নিভে গেল রায়ের জীবনের আলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা যখন নিজের শিকারীকে শিকার করার জন্য অবশেষে নিজেকে তৈরি করে ফেলে, ঠিক সেই মুহূর্তে সকল আনন্দের মাঝখানে নীলাঞ্জনা নিজের রাইফেলটাকে রায়ের দিকে তাক করে রায়কে যখন শ্যুট করে, ঠিক তার সঙ্গে সঙ্গেই রায়ের বুক ঝাঁঝরা হয়ে যাওয়া মাত্রই অনির্বাণ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রায়। অন্যদিকে সকলে থমকে যায় এবং দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ চলে আসা মাত্রই বলতে থাকে যে এখানে আছে সেই দাগি আসামিটা, যে করেই হোক না কেন তোমরা এক্ষুনি গোটা বাড়িটা ঘিরে ফেলো, কোনো মতেই যাতে সেই আসামি না পালাতে পারে সেই ব্যবস্থাই করো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে করেই হোক না কেন এবার আমাকে এখান থেকে পালাতেই হবে। অন্যদিকে ক্রান্ত বুদ্ধি কাটিয়ে নীলাঞ্জনাকে যখন সেখান থেকে অবশেষে বার করে নিয়ে আসে, তখনই ক্রান্ত বলতে থাকে যে আপনি যে কাজটা করলেন সেটাতে মোটেও আমার সম্মতি ছিল না এবং আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না, কারণ আপনি একটা নির্দোষ শিশুকে আপনার রাগের ক্ষোভের প্রতিশোধের আগুনে আপনি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলেন। এর পাপ আপনার উপরে চড়া মাত্র আপনি জানেন না যে আপনার জীবনে কতটা বিপদ চলে আসতে পারে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমি আমার বিপদের আর কোনো রকম কোনো ভয় পাই না, আমার যা ইচ্ছে তা হয়ে যায়, কিন্তু এই মেয়েটাকে তো আমি শেষ করে দিয়েছি, আমার জীবনের প্রতিশোধ নেওয়াটা পূর্ণ হলো, এবার আমি মরে গেলেও আমার শান্তি হবে। অন্যদিকে রাইকে চিৎকার করে যখন অনির্বাণ ধরে বলতে থাকে যে রাই তোমার কিচ্ছু হবে না, তুমি আমার কথা শুনছো রাই, তুমি প্লিজ একটু সজাগ থাকার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই ঠিকই আশঙ্কা করেছিল যে রাই দিদিভাইকে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে নীলাঞ্জনা, এবং এই কাজটা নির্ঘাত ভাই করেছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চিৎকার করে রাইকে বলতে থাকে যে রাই তুমি একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না তোমার, আমি তোমাকে বলছি আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নিয়ে আমার আর কোনো মতে বাঁচা হবে না, সেটা আমি বুঝে গিয়েছি। অনির্বাণ তোমাকে শুধু শেষ একটা কথা বলার আছে, যদি আমার সন্তানটাকে তুমি কোনো মতে বাঁচাতে পারো তাহলে ওকে একটু মানুষের মতো মানুষ করার চেষ্টা করো, আর ওকে বলো যে ওর মা ওকে অনেক ভালোবাসে এবং ওর মা উপর থেকে ওকে দেখছে এবং ওকে আশীর্বাদ করছে যাতে ও মানুষের মতো মানুষ হয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি সব কী বলছো বলো তো, এত তাড়াতাড়ি আমাদের সাথ কোনো মতে ছুটতে পারে না রাই, আমরা কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা একসঙ্গে আমাদের সন্তানকে ভালোবেসে ওকে মানুষ করব, তাই কোনো মতে তুমি আমাকে মাঝপথে ফেলে রেখে চলে যেতে পারো না। ঠিক সেই মুহূর্তেই রাই কথা বলতে বলতে যখন দম ছেড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদি ভাই। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আর বেশিক্ষণ অপেক্ষা করা চলবে না, কোনো মতে আমাদেরকে যত শীঘ্র সম্ভব রাই দিদিভাইকে হসপিটালাইজ করতে হবে। অন্যদিকে ঠিক সেই সময় হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স চলে আসা মাত্র অ্যাম্বুলেন্সে করে যখন রাইকে হসপিটালে নিয়ে যাওয়া মাত্র ডক্টররা রাইয়ের কন্ডিশন পর্যবেক্ষণ করে বলতে থাকে যে দেখুন ওনার যথেষ্ট ক্রিটিক্যাল কন্ডিশন, উনি রীতিমতো অলমোস্ট ডেড এবং ওনার সন্তানকে যে করে হোক না কেন আমাদেরকে ডেলিভারি করে বার করতে হবে। ওনার সন্তানের আদৌ বেঁচে আছে কিনা সেটা ওনার নিশ্চিতভাবে বলতে পারছি না, আমাদের এখনই ডেলিভারি করতে হবে। অন্যদিকে অনেকজন বলতে থাকে যে দোহাই আপনার, আপনি প্লিজ এরকম করে আমাদেরকে নিরাশ করে দেবেন না, যত সাধ্য পরিমাণ আপনি চেষ্টা করুন আমার রাইকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার। অন্যদিকে ডক্টর বলতে থাকে আপনি আগে এই বন্ডে সিগনেচার করুন যে আপনি কাকে বাঁচাতে চান, আপনার সন্তান চান না আপনি আপনার স্ত্রীকে চান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।